মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি, এখন বাজে সকাল 8টা, সরি 8টা না 7টা। তো এখন থেকে স্টার্ট করছি, আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি। তো এখন আমরা রেডি ফেডি হব। তো চলো তারপর বলছি, আগে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি। তো উইদাউট এনি ফার্দার এডিউ লেটস স্টার্ট দ্য ভিডিও। তো পিছনটা একটু ইগনোর করো। আমি প্রথমে একটা কথা বলিনি, ভিডিওটা স্টার্ট স্টার্ট করার আগে যে কথাগুলো হচ্ছে, ওই যে দেখছো একটা বড় স্মাইল নিয়ে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। বড় স্মাইলটা আমার আস্তে আস্তে কিন্তু ওই দিন ভিডিওতে কমে গেছে। কেননা ওই দিনে কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি, লাড্ডুর রাইস সেরিমনির দিন থেকেই কিন্তু আমার বাড়াবাড়ি হয়েছে। মানে যে পেটে ব্যথাটা, পেটে ঠিক না, বুকের ঠিক নিচটা ব্যথাটা স্টার্ট হয়েছিল কিন্তু ওই দিন না, তার আগের দিন হয়েছিল দুপুরবেলা। তারপরে কিন্তু কমে গেছিলো রাত্রিবেলা। তারপর সকালবেলা আমি ভালো ছিলাম, ভিডিও করছিলাম। তাও আমি মানে গেস্টদেরকে অ্যাটেন্ড করেছি অনেক কষ্টে সারা দিন সারা দুপুর আমি কাটিয়েছি ওই যন্ত্রণা সমেত। মানে প্রচণ্ড মারাত্মক লেভেলে যন্ত্রণা হচ্ছিল, কিন্তু আমি তাও চুপ করেছিলাম যে না, এত বড় একটা অনুষ্ঠান নষ্ট হয়ে যাবে শুধু আমার একার কারণে। সেই জন্য আমি কিন্তু চুপ করেছিলাম। তো আমি কাউকে কিছু বলিনি সেই সময়। অনুষ্ঠান মিটে গেছে তারপরে আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমাকে একটু হসপিটালে নিয়ে চলো। তখন আমাকে বিকেলবেলা সবাই চলে যাওয়ার পরে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। তো ওখান থেকে বললো যে ইঞ্জেকশন দেওয়ার পরে বলেছিল যে যদি ব্যথা কমে যায় তাহলে আর আসতে হবে না হসপিটালে। তো যাই হোক, ওইগুলো ওই থেকে শুরু হলো আমার ট্রিটমেন্টের প্রসেসিং। ঠিক আছে, মানে গল ব্লাডার স্টোন অপারেশন হয়েছিল, ওই দিন থেকে আমার আর কি ট্রিটমেন্টের প্রসেসিং শুরু হয়েছিল। তো সেই সময় আমি ভিডিও যেরকম পেরেছি করেছি, তুলে তোমাদেরকে মানে এখানে দেব। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাদের যে ভিডিও ক্যামেরা হয়েছিল, ফটোগ্রাফি হয়েছিল, সেখান থেকে আমি রাইস সেরিমানির যে ভিডিওগ্রাফিটা পেয়েছিলাম, মানে আমাকে যে ভিডিওগ্রাফিটা দেওয়া হয়েছিল লাড্ডুর রাইস সেরিমানি, তো সেইখানে ওই কিছু ফুল ক্লিপিংস থেকে আমি কিছু ক্লিপিংস কেটে তোমাদেরকে চলো এই ভিডিওটাতে শেয়ার করব। তো কোনো ডাউট যাতে না থাকে, আমি সেই জন্য এই ভিডিওটা এখন আমি করলাম। তো চলো, তোমরা দেখতে পাবে আমাকে, আমি যে কম হাসছিলাম বা সব কিছু দেখতে পাবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, তার কারণ হলো তোমরা সবাই জানো আজকে রবিবার। তো আজকে হচ্ছে লাড্ডুর রাইস সেরিমনি, 2 মার্চ। তো সেই জন্য আমরা এত তাড়াতাড়ি উঠে গেছি। আর এখন আমরা হচ্ছে গিয়ে আমি রেডি হব ওকে বোনের কাছে দিয়ে। তো চলো এখন রেডি হই। আর মা কি করছে এখন চলো গিয়ে দেখে নি। তো চলো যাওয়া যাক। তুমি কি করছো? এই যে 5 রকম ভাজা করছি। এখন এখানে আলু ভাজা হচ্ছে, ছোট্ট কড়াই করছে। তারপরে এই যে পায়েস হবে, এই যে হাঁড়ি, এই যে ওকে ওর মামার বাড়ি থেকে পিতলের হাঁড়ি, থালা, গ্লাস, বাটি দিয়েছে। তো ওই হাঁড়িটায় পায়েস রান্না হবে এখন। আর মা এখন 5 রকম ভাজা, শাক ভাজা এইসব করছে, কারণ হচ্ছে এইগুলো দিয়ে ওকে খাওয়ানো হবে সেই জন্যে। আর এগুলো আমরা কিনেছি, এগুলোতেও ভাত খাবে। তো এই সেটটা হচ্ছে পুরো রূপোর সেট, এটা হচ্ছে ওর ভাত খাওয়ার জন্যে আমরা ঘরে নিজেরা কিনেছি আর কি। তো কেমন হয়েছে সেটটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর পিতলের বাসনগুলো কেমন হয়েছে সব জানিও। তো যাই হোক, চলো এরপর কি করছি না করছি দেখতে থাকো, সব দেখতে পাবে। এখানে প্রথমেই দেখো লাড্ডুর রাইস সেরিমনির গেট এটা। আর এখানটা কিন্তু সাজানো হয়েছিল বসে ফটো তোলার জন্যে আর গেস্টদেরকে অ্যাটেন্ড করার জন্য। এই যে এখানে লেখা রয়েছে ঈশান রাইস সেরিমনি, ফার্স্ট রাইস সেরিমনি। তো এই যে এখানে এবার আমাদের লাড্ডুবাবু কিন্তু সে তার ঠাম্মির কোলে একদম বসে পড়েছে। কেন বসেছে? এই যে বাবাকে দেখছো, বাবা কিন্তু এখানে এমনি বসেনি, বাবা বসেছে হচ্ছে নান্নি মুখ করতে। হ্যাঁ, বাবা নান্নি মুখ করেছিল। আর এখানে দেখো লাড্ডু কিন্তু আঙুল খাচ্ছে। আর এই যে লাড্ডুর গায়ে হলুদের জন্য হলুদ বাটা হয়েছে, এই যে বরণ ডালা সাজানো হয়েছে। এখানে দেখো মঙ্গল হাঁড়িতে মঙ্গল প্রদীপ,
তারপরে সমস্ত কিছু সুন্দর করে আয়োজন করা হয়েছিল। এই যে এখানে দেখছো এই যে টোপরটা, এই টোপরটা কিন্তু লাড্ডুকে পরানো হবে। হ্যাঁ, পুরো বিয়ের মতোই কিন্তু হয় বাচ্চাদের মুখে ভাত। যাদের আছে তারা অবশ্যই বুঝতে পারছো কত কি আয়োজন করতে হয়। এখানে এই ঘরটা বসানো হয়েছিল, এটা কিন্তু ওই নানি মুখে পুজো হচ্ছিল, তাই জন্যে ঘরটা বসানো হয়েছিল। তো এখানে লাড্ডুকে আমি একটা নর্মাল গেঞ্জি পরিয়ে বসিয়েছিলাম, কারণ অস্বস্তি যাতে না হয় ওর। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই যেমন যেমন বলছিল বাবা তেমন তেমন করছিল, আর লাড্ডু একটু বিরক্ত হচ্ছিল মাঝে মাঝে। হ্যাঁ, তো এই যে এখানে এবার লাড্ডু কিন্তু টোপর পরে নিয়েছে। টোপরটা পরে কিন্তু বেশ ভালোই লাগছিল, আবার খুলেও যাচ্ছিল টোপরটা। হ্যাঁ, তো চলো এখন এরপরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে থাকো। এই যে এখানে কিন্তু লাড্ডুকে রেডি করা হয়েছে, লাল চেলি পরিয়ে ওর এখন গায়ে হলুদ হবে। তো এই যে এখানে কিন্তু এই যে সবাই বরণ ডালা, তারপরে আগ, তারপরে এই যে বরণ কি বলে ওগুলো, বরণ হাঁড়ি, এইসব নিয়ে কিন্তু চারিপাশে ঘুরছিল লাড্ডু। এই গায়ে হলুদ হবে বলে কিন্তু এই যে এখানে কলা পুকুর করা হয়েছে, দেখো এই যে খুব সুন্দর। তো চলো তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর ক্লিপিং শেয়ার করি। লাড্ডুকে সবাই একে একে গায়ে হলুদ দিয়ে নেবে, সবাই মিলে একসঙ্গে কিন্তু আমাদের এখানে দেয় না, একজন একজন করে আসে, একটু করে হলুদ দেয়, দিয়ে তারপর ওটাই আমাদের এখানে নিয়ম। আর আমাদের এখানে কিন্তু যেটা নিয়ম হচ্ছে, বাচ্চাকে গায়ে হলুদের সময় এই যে দেখছো লাড্ডু যে লাল রঙের একটা চেরি পরে রয়েছে, এই লাল চেরিটা, এই লাল চেরিটাই কিন্তু পরিয়ে গায়ে হলুদ দিতে হয় বাচ্চাকে, ঠিক আছে? দুটো গায়ে হলুদের জন্য লাল চেরি, একটা হচ্ছে গায়ে হলুদ হবে, তারপর এটা স্নান হবে, স্নান করানোর পর আরেকটা কিন্তু দেবে, আরেকটা মানে আরেকটা দেয় সেটা পড়াতে, আর এগুলো কিন্তু সব ওর মামা বাড়ি থেকে নিয়ে আসতে হবে। তো এইবার কিন্তু লাড্ডুকে এখানে বরণ করা হবে, আর ও এতটাই রেস্টলেস হয়ে গেছিল রোদের মধ্যে, ও কাঁদছিল প্রচন্ড পরিমাণে, দেখো ছাতা ধরতে আমরা বাধ্য হয়েছি, তারপর লাস্টে কিন্তু ও একটু একটু ঘুমিয়েও পড়েছিল, এই যে দেখো পড়েছিল। তো গায়ে হলুদের পর এখানে সবাই মিলে একটা ফটো তুলে নিলাম, আর এই যে এই পাঞ্জাবিটা কিন্তু লাড্ডু পরবে, এখানে চেন টেন সব আছে। লাড্ডুকে যে খাবারটা খাওয়ানো হবে সেই খাবারটা কিন্তু দিদি এখানে সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে। তো এখানে এখন লাড্ডুকে আমি রেডি করে নিচ্ছিলাম। এই যে দেখো ও কিন্তু রেডি হয়ে গেছে এবার, এই যে ও এখানে এবার খেতেও বসে পড়েছে। তো ওর খাবারে কিন্তু একটা আস্ত বড় একটা মাছের মাথা দেয়া হয়েছিল। হ্যাঁ, এগুলো কিন্তু কিছু ওকে মুখে দেয়া হয়নি, জাস্ট গন্ধ শোকাতে হয়। আর শুধু খেয়েছিল বলতে, ও যেটা পুরী থেকে আসে মহাপ্রসাদ, ওই প্রসাদটা আগে মুখে দেওয়া হয়েছিল, তারপরে হচ্ছে একটু পায়েস খেয়েছিল। তো ও কিন্তু এই সময়টা একটু কাঁদছিল, তো সবাই মিলে ওকে চুপ করানোর চেষ্টা করছিল। তো যাই হোক, সেটা কাঁদলেও একটু করতে তো হবেই। এখানে দেখো এখন সবাই মিলে হচ্ছে একটু ফটোশ্যুট করছিল, আর এখানে এইবার হচ্ছে ও কি তোলে সেটা দেখার পালা। এখানে কিন্তু একটা পেন, এক মাটি, ধান, একটা বই, টাকা সব কিছু দেওয়া হয়েছে। ও সব কিছু ধরছিল একটু একটু করে, কিন্তু আলটিমেটলি ও কিন্তু তুলেছিল টাকাটা। এই যে দেখো টাকাটা কিন্তু ও হাতে নিয়ে নিয়েছিল। আর এবার ও 3বার করে এটা, 3বারে শেষের বার হচ্ছে গিয়ে ও পুরো থালাটাই ধরেছিল, ও ছাড়ছিলই না। তো যাই হোক, এখানে দেখো আমি আর লাড্ডু এবার চলে এসেছি ওদিকে সব রিচুয়ালস মিটিয়ে। এখানে হচ্ছে গিয়ে সব গেস্টরা আসবে, তাই এসে একটু গেস্টদেরকে অ্যাটেন্ড করব, আর তার সাথে সাথে হচ্ছে আমরা একটু ফটোশ্যুট আর ভিডিও করব, সেই জন্য এখানে চলে এলাম এখন।
তো চলো এখন এটা এনজয় করি, আমিও এনজয় করি, তোমরাও এনজয় করো। তো এই যে এখানে দেখো এখন আমরা ফটোশ্যুট করছি। তো এখানে হচ্ছে বাবার সঙ্গে, মানে এটা আমার বাবা, তো লাড্ডুর মামাবাড়ির দাদু। আর এইখানে দেখো এটা হচ্ছে কাউন্সিলরের বউ আর কাউন্সিলরের মেয়ে আমাদের পাড়ার। তো এইখানে আমরা হচ্ছে ফটোশ্যুট করলাম একটু। আবার এই যে দেখো আর একটা পুচকেকে নিয়ে বসেছি এখন, এরা হচ্ছে দুই ভাই, এদেরকে নিয়ে ফটোশ্যুট করা হলো। আবার মা আর গুল্লা রানী ফরফরানি তো বসে আছে। আর এখানে দেখো লাড্ডুর কিন্তু প্রি রাইস সেরিমনি হয়েছিল, সেই ভিডিওটা কিন্তু আমরা এই এলইডি স্ক্রিনটাতে চালিয়েছিলাম রাইস সেরিমনির দিনেই। আর এখানে কিন্তু মা সবার সঙ্গে বসে বসে গেস্ট অ্যাটেন্ড করছিল। এই যে গেস্ট অ্যাটেন্ডের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক ফটোশ্যুটও করেছে। তারপর তো লাড্ডু কিছুক্ষণ পরে ঘুমিয়েই পড়েছিল কিছুক্ষণের জন্যে, তোমরা দেখতেই পাবে। ওর প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছিল, তো এই যে ও ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখো বাবা, মা আর লাড্ডু তিনজনে কিন্তু ফটোশ্যুট করে নিল এখন এই যে মায়ের সঙ্গে। আর এটা হলো আমার ঠাকুমা আর আমার বাবার জেঠিমা, মানে আমার জেঠি ঠাকুমা। তো আমার সঙ্গে একটু ফটোশ্যুট করলো ওরা। আর এখানে দেখো লাড্ডু কিন্তু দাদুর সঙ্গে এবার ঘুম থেকে উঠে একটু মজা করছিল। আর সবাই কিন্তু খুব নাচানাচি করেছে। মাকে দেখো প্রচণ্ড পরিমাণে নাচ করছিল, খুব আনন্দ করছিল। তো এখানে সবাই নাচছিল, বেশ মজা করছিল। তো যাই হোক, এখন চলো তোমরা দেখো, আর বেশি কিছু বলবো না, দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো এবার সবাই খেতে বসে পড়েছে। আর মেনুতে ছিল প্লেন রাইস, ভেজ ডাল, তোপসে ফ্রাই, সর্ষে পাবদা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, পায়েস, রসগোল্লা আর আইসক্রিম ছিল। ঠিক এইটাই ছিল লাড্ডুর রাইস সেরিমনির মেনু। আর স্টার্টারে ছিল হচ্ছে গিয়ে চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া। তো এখানে অনেকক্ষণ পর লাড্ডুর পাপাকে কিন্তু পেয়েছি আমরা। তো এবার আমরা একটু ফটোশ্যুট করব ভিডিওর জন্যে আর ফটোর জন্যে। তো ও লাড্ডুর পাপা ওই দিন অনেক ব্যস্ত ছিল, কারণ অনেক লোকজন এসেছিলো, গেস্টদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছিল। তো চলো এখন ফটোশ্যুট করি, দেখতে থাকো।